حمدا كثيرا وسبحه بكرة وأصيلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم لا يبسن الله أقواما في يوم القيامة في وجوههم نور على منابر اللؤلؤ يغبطهم الناس ليسوا بأنبياء ولا شهداء قال عربي حلهم لنا نعرفهم فقال هم الذين متحبون في الله من قبائل شتى من بلاد شتى يجتمعون على ذكر الله يذكرونه أو كما قال عليهم الصلاة والسلام أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم अल्हम्दुलिल्लाह हमारे शायक पीर मुर्शिद आरिफ बिल्लाह शाह हाकिम मोहम्मद अख्तर साहब नब्बारुल मरकज़ बोलते हैं आए थे किस काम को क्या कर चले वहाँ से कुछ लेकर ना आए साथ में यहाँ समझाने को दफ्तर लेकर चले আমরা দুনিয়াতে যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে সেই উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলাকে রাজি করে আল্লাহকে খুশি করে এখান থেকে আমরা যাতে আল্লাহ তাআলার রেজামন্দির সাথে সাড়া দিতে পারি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে পারি কিন্তু আমাদের কাজকর্ম ওঠা বসা চলাফেরার দ্বারা এগুলো কিছুই বোঝা যাচ্ছে না আমরা যখন দুনিয়াতে আসছি তখন আমরা নিঃস্ব ছিলাম অসহায় ছিলাম কিছুই আমাদের সাথে ছিল না आए थे किस काम के क्या कर चले कि काजेर जन्य আমরা এসেছিলাম क्या कर चले কি করতেছি वहाँ से कुछ लेकर तो साथ में ना लेकर आए वहाँ से कुछ लेकर ना आए साथ में অর্থাৎ ওইখান থেকে যখন আমরা দুনিয়াতে আসছি আল্লাহ যখন দুনিয়াতে পাঠাইছিলেন তখন কোনো কিছুই আমাদের সাথে ছিল না কিছুই ছিল না একদম নিঃস্ব ছিল আর यहाँ से समझाने को दफ्तर लेकर चले এখন আমরা আল্লাহ তাআলার কাছে যাইতেছি দুনিয়ার এত কামাই রোজগার দুনিয়ার এত লোভ লালসা দুনিয়ার এত মহব্বত আমরা জোগাড় করছি যে এইগুলো দিয়ে আল্লাহরে আমরা বুঝাইতে চাইতেছি অনেক কিছু অথচ আমরা কিছুই নিয়ে আসি নাই সাথে এটা নিয়ে আমরা দুনিয়ার সাজ সামানকে নিয়েই আমরা আখিরাত বুঝাইতে চাইতেছি আল্লাহকে বুঝাইতে চাইতেছি অথচ এগুলো আমাদের আখিরাতের সামান নয় আমাদের আখিরাতের সামান যেগুলো সেগুলি আমরা কামাই না করে দুনিয়া কামাই করে আল্লাহরে বোঝানোর চেষ্টা করতেছি এটা আমাদের জন্য সবথেকে বড় ধরনের এক ধোঁকা সুতরাং এই ধোঁকার থেকে আমাদেরকে বাঁচতে হবে আল্লাহ তাআলা হচ্ছেন খালেক আল্লাহ পাক হলেন খালেক আল্লাহ পাক হলেন আমাদের খালেক কেমন খালেক
এই আসমান জমিনের কোনো কিছুই ছিল না। দুনিয়ার মানুষ আমরা সাধারণত কোনো কিছু বানানোর জন্য আগে ওই জিনিস কী দিয়ে বানাবো, কোন কি জিনিসের সাথে কোন জিনিসের অ্যাড করব, এইগুলো চিন্তা করি। যেমন একটা বিল্ডিং করতে গেলে সিমেন্ট লাগবে, রড লাগবে, ইট লাগবে। কিন্তু আল্লাহ পাক এমন খালেক, যখন আসমান আল্লাহ তৈরি করছেন, আসমানের কোনো অস্তিত্ব ছিল না, আসমানের কোনো ম্যাটেরিয়াল ছিল না, পদার্থ ছিল না। যেই পদার্থ দিয়ে আসমান আল্লাহ বানাবে এরকম কোনো পদার্থ ছিল না, কোনো ম্যাটেরিয়াল ছিল না, কোনো গুণগত জিনিস ছিল না। আল্লাহ যখন জমিন বানাবেন, জমিনের মাটি ছিল না, মাটির কোনো অস্তিত্বই ছিল না। তো কোনো ম্যাটেরিয়াল, সেই ম্যাটেরিয়াল ছাড়া, কোনো জিনিসের অস্তিত্ব ছাড়াই আল্লাহ পাক আসমান বানাইছেন। আল্লাহ হচ্ছেন সেই খালেক, ওয়া হুয়াল খাল্লাকুল আলিম। জমিন বানাইলেন, জমিনের কোনো অস্তিত্ব ছাড়াই, জমিনের কোনো কিছুই নাই, না মাটির খবর, না কোনো ঘাসের খবর, না গাছের খবর, কোনো খবরই নেই। কোনো কিছুর কোনো অস্তিত্ব পূর্বেও ছিল না, পরেও ছিল না। আল্লাহ পাক জমিন বানায় দেখাইলেন। আল্লাহ হচ্ছেন হুয়াল খাল্লাকুল আলিম। আল্লাহ হচ্ছে এমন সৃষ্টিকর্তা যে পানির কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ সমুদ্র বানায় দেখাইলেন। গাছের কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ গাছ বানায় দেখাইলেন। পাহাড়ের কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ পাহাড় বানায় দেখাইলেন। আল্লাহ হচ্ছেন এমন একজন খালেক, ওয়া হুয়াল খাল্লাকুল আলিম। আল খালিকুল্লাযী লা ইয়াহতাজু আলা শাইইন। খালেক হচ্ছে ওই জাতকে বলা হয় যে কোনো কিছু বানানোর জন্য, কোনো কিছু তৈরি করার জন্য কোনো কিছুর মুখাপেক্ষী নয়। ইজা আরাদাল্লাহু শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সে শুধু বলে বাস হও, আর সাথে সাথে হয়ে যায়, এমন খালেক। আল্লাহ পাক যখন মানুষ বানাইলেন, মানুষ বানানোর যখন ইরাদা করলেন, মানুষের হাত পাও চোখ কীভাবে বানাবেন, কেমনে বানাবেন, আগের থেকে কোনো ম্যাটেরিয়ালস নাই, কোনো দ্রব্য নাই, কোনো চিন্তা ভাবনা নাই। আল্লাহ পাক চিন্তা করলেন আর ইচ্ছা করলেন, ওজুদ হয়ে গেল। আল্লাহ যখন যেটা চায়, বাস আল্লাহ চাওয়াটাই হচ্ছে বহিঃপ্রকাশ। এই জন্য আল্লাহ পাক তার চারটা নাম একসাথে রাখছে, হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু। আল্লাহ পাকের কাছে চারও শক্তি একসাথে। আউয়াল, সমস্ত শুরু আল্লাহ তাআলার কাছে, সমস্ত কিছুর শেষ আল্লাহর কাছে, শেষেরও শেষ। সমস্ত কিছুর গোপন, ওটাও আল্লাহর কাছে, সমস্ত কিছুর বহিঃপ্রকাশও আল্লাহর কাছে। আল্লাহ চারও জিনিস, আউয়াল আখের জাহের বাতিন, একসাথে জমা করতে পারেন। এই জন্য আল্লাহ পাক বলেন হুয়াল খাল্লাকুল আলিম। সে এমন বড় সৃষ্টি করনেওয়ালা এবং এমন জ্ঞান রাখনেওয়ালা যে তার যেইসা তার মতো কেউ এরকম সৃষ্টি করতে পারে নাই আর পারবেও না। এ হচ্ছে খালেক। আল্লাহ তাআলা পাখি তৈরি করলেন, কোনো কিছুর অস্তিত্ব ছিল না, কোনো কিছুর অস্তিত্ব ছাড়াই আল্লাহ পাখি তৈরি করে দেখালেন। আল্লাহ পাক বাতাস তৈরি করলেন, বাতাসের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ আগুন তৈরি করলেন, আগুনের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ পাক এই মহাবিশ্ব, গ্রহ নক্ষত্র, যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এগুলোর কোনো অস্তিত্ব পূর্বেও ছিল না, পরেও এগুলোর অস্তিত্ব ছিল না। আল্লাহ পাক চাইছেন, আর আল্লাহ পাকের চাওয়ার সাথে সাথে এইগুলোর ওজুদ হয়ে গেছে। আল্লাহ পাকের চাওয়াটাই হচ্ছে ওজুদ। আল্লাহ পাক এমন এক আলেম, এমন এলেম রাখনেওয়ালা, তার জ্ঞান এত যে তার জ্ঞানের এহাতা, তার জ্ঞানের পরিধি আমরা এটা আন্দাজও করতে পারবো না। হযরত খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে নিয়ে নদীর ধারে, সমুদ্রের পাড়ে গেলেন। যাওয়ার পরে এক ফোঁটা পানি উঠাইলেন, এক ফোঁটা পানি তার আঙ্গুল থেকে পড়ল। তো খিজির আলাইহিস সালাম
মুসা আলাইহিস সালামকে বললেন যে দেখেন, যে এক ফোঁটা পানি যেটা আমার হাত থেকে পড়েছে, এই পরিমাণ জ্ঞান সমগ্র মহাবিশ্ব আজ পর্যন্ত যত আল্লাহর বান্দা দুনিয়াতে আসছে এবং আসবে, এই এক কাতরা পানির সমান জ্ঞান আল্লাহ পাক দেন নাই। বাকি মহাসমুদ্র বিশাল পরিমাণ জ্ঞানের ভান্ডার আল্লাহ পাকের কাছে রয়ে গেছে। সুতরাং সেই আল্লাহর সাথে সম্পর্ক করাটা, সেই আল্লাহকে চাওয়া, সেই আল্লাহকে ভালোবাসা, সেই আল্লাহর সাথে সম্পর্ক করা বান্দার জন্য সব থেকে বড় গর্বের বিষয়, সব থেকে বড় পাওয়ার বিষয়, সব থেকে বড় অর্জনের বিষয়। আজকে আমরা দুনিয়া অর্জন করতেছি, দুনিয়ার শ্বাস সারাম, দুনিয়ার আনন্দ ফুর্তি, দুনিয়ার ভালো মন্দ অর্জন করতে গিয়ে আজকে আমরা সেই আল্লাহ তাআলাকে ভুলে আসি যে আল্লাহ তাআলা হচ্ছে খাল্লাকুল আলিম, সব থেকে বড় সৃষ্টি করনেওয়ালা, সব থেকে বড় জ্ঞান রাখনেওয়ালা। সূরা তাওবার একটি আয়াতের মধ্যে আয়াতটা হলো লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ পাকের দুইটা নাম হচ্ছে ইয়া রাউফু ইয়া রহিম। কোরআনের আরেকটি আয়াতে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ বিন নাসি লা রাউফুর রহিমা। আল্লাহ পাক তার বান্দাদেরকে সব থেকে বেশি ভালোবাসেন। রউফ মানে হচ্ছে স্নেহ করেন, দয়া করেন, স্নেহ করেন, আদর করেন। আর রহিম মানে দয়া করেন, সব থেকে বেশি দয়ালু, সব থেকে বেশি স্নেহ করেন। স্নেহ, বাবা তার সন্তানকে সব থেকে বেশি স্নেহ করে, সব থেকে বেশি দয়া করে। একজন বাবা তার সন্তানের কে যখন ভালোবাসে, তো ভালোবাসার দুটি দিক, শুধু স্নেহ করে, আদর করে, শুধু তাই না, দয়াও করে। কে কেমন দয়া? তার সারা জীবনের কামাই তার সন্তানের জন্য রেখে যায়। দয়াটা কেমন হতে পারে? নমুনা কি? তার সমস্ত ঘাম ঝরানো মেহনত, তার সমস্ত ঘাম ঝরানো ভালোবাসার নিংড়ানো ওই মেহেরবানি, ওটা তার সন্তানের জন্য রেখে যায়। ওই দয়াটা সে সন্তানের উপরে করে, চাই সে মেয়ে হোক, চাই সে ছেলে হোক, তার কলিজার টুকরার জন্য তার জীবনকে উৎসর্গ করে যায়। আল্লাহ পাক বলেন আল্লাহ তার বান্দাদের জন্য রউফ আর রহিম। আল্লাহ তার বান্দাকে স্নেহ করেন, আদর করেন, আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন। কেমন ভালোবাসা? স্নেহ আর আদর দেখুন, স্নেহ আর আদর দেখুন। বান্দা দুনিয়ার থেকে আসার পর থেকে নিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর সব রাস্তা আল্লাহ পাক বানায় দিয়েছেন। তার মা বাবা ফিট করে দিয়েছেন, আসমান জমিনের সমস্ত কায়নাত তার জন্য আল্লাহ পাক খেদমতে লাগাইয়া দিয়েছেন। রহিমা, আল্লাহ পাক বলেন শুধু আমি স্নেহ করি, আদর করে ক্ষান্ত নই, আমি কিয়ামতের ময়দানে আমার বান্দাকে অনন্তকালের জান্নাত দয়া করে দান করে দিব। এই দুটি নাম আল্লাহ পাকের জন্য খাস। যে দুটি নাম আল্লাহর জন্য খাস, আল্লাহ পাক এই দুটি নাম আল্লাহর রসুলের জন্য খাস করেছেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্যে একজন নবী এসেছে যে তোমাদেরকে ভালোবাসে। সেই নবীর নাম সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, হযরত মুস্তাফা আল মুজতাবা আল মুর্তাজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কেমন? আনফুসিকুম আজিজুন আলাইহি, তোমাদের কষ্টে সে কষ্ট পায়। তোমরা যখন আনন্দিত হও, নবীজি তোমাদের আনন্দ দেখে আনন্দিত হয়।
তোমরা যখন ব্যথিত হও নবীজি তোমাদের ব্যথা দেখে ব্যথিত হয়। আজিজুনাই মানিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। মুমিনদের প্রতি নবীজি আমার এমন ভালোবাসা, এমন দয়ালু, এমন স্নেহ, এমন পরশমাখা আদর জানানো নবীজির ভালোবাসা। নবীজি উম্মতের জন্য উম্মতের কাণ্ডারি, উম্মতের দয়ার ভাণ্ডারি। নবীজি উম্মতের কল্যাণ চিন্তা করে। নবীজি উম্মতের ইহকাল এবং পরকাল উভয় জগতে যেন নবীজি চিন্তা করে যেন আমার উম্মত উভয় জগতে কামিয়াব হয়ে যায়, উভয় জগতে সফলতা অর্জন করে। এই জন্য নবীজি উম্মতের বিষয়ে হারিস। সব সময় একরকম তার চাহিদা থাকে। ওই চাহিদা হচ্ছে রউফুর রহিমা। রউফ স্নেহ ভালোবাসা দিয়ে নবীজি তার উম্মতকে আঁকড়ে ধরে রাখতে চায়। দয়ার পরশ দিয়ে নবীজি তার উম্মতকে দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করতে চায়। বন্ধুরা আমার, সেই নবীজি, যেই নবীজির ভালোবাসা অফুরন্ত, যেই ভালোবাসার কোনো শেষ নাই, সীমা নাই। বন্ধুরা আমার, ওই নবীজিকে পাওয়ার জন্য, ওই নবীজির ভালোবাসার জন্য আমাদেরকে নবীজির রিসালা, নবীজির দাওয়াতি মেহনত, নবীজির মানশান, নবীজির মাকসাদকে কামিয়াব করার লক্ষ্যে, নবীজির ভালোবাসাকে আরও প্রচার প্রসার করার জন্য আমাদেরকে মেহনত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মেহনত করার তৌফিক দান করেন। বন্ধুরা আমার, কোরআনের মধ্যে একটি সূরা আছে, সূরাতুল ইখলাস। এটাকে সুলুসুল কোরআন বলা হয়, অর্থাৎ কোরআনের 3/1 ভাগ বলা হয়। সূরাতুল ইখলাস এত দামি একটা সূরা। এই সূরার মধ্যে আল্লাহ পাক তার নিজের জাত এবং সিফাতের সৌন্দর্যকে অনেক সুন্দরভাবে বিন্যস্ত করেছেন, সাজিয়ে দিয়েছেন, যাতে বান্দা সূরাতুল ইখলাস থেকে আল্লাহ তাআলার পরিচয় লাভ করে। সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা তার প্রথম যে আলোচনা করেছেন, আল্লাহ বলছেন আনাল আহাদ। আপনি বলে দেন, হ্যাঁ আমার হাবিব, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ হচ্ছেন এক। কেমন এক? যার মতো এক আর হয় না। কেমন এক? তিনি হলেন অদ্বিতীয়, তার কোনো অংশীদার নাই। কেমন এক? এমন এক তোমার জিন্দেগির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহই যথেষ্ট। শুধু তোমার জন্যে নয়, আসমান জমিনের জন্য, সমগ্র সৃষ্টির জন্য, দৃশ্যমান অদৃশ্যমানের জন্য ওই এক আল্লাহ পাকই যথেষ্ট। আল্লাহ সামাদ, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। আল্লাহ পাক কারো মুখাপেক্ষী নন। কোনো কাজ করার জন্যে কারো মুখাপেক্ষী, তা কারো দ্বারস্থ তাকে হতে হয় না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সে তারও কাছ থেকে জন্মগ্রহণ করে নেই, কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কিছু নাই, তার সমকক্ষ কিছু নাই। বন্ধুরা আমার, এজন্য যারা হিন্দুরা, মুশরিকরা দেবদেবীর পূজা করে, এটা কখনো আল্লাহ হতে পারে না, কারণ তার সমকক্ষ কিছু নাই। আসমান আল্লাহর সমকক্ষ নয়, জমিন আল্লাহর সমকক্ষ নয়, বাতাস আগুন আল্লাহর সমকক্ষ নয়। যারা মুশরিক, শিরিক করে এবং এই সকল ইবাদত করে, তারা আল্লাহ তাআলার প্রকৃত পরিচয় লাভ করতে পারে নাই। যেহেতু আল্লাহ তাআলা তার নিজের পরিচয় এখানে বহন করেছেন, আর কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তার পরিচয়কেই বান্দার কাছে উপস্থাপন করেছেন। এই জন্য সূরাতুল ইখলাসকে বলা হয় সুলুসুল কোরআন। 3/1। আল্লাহ রসুল সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনের কাছে একবার বললেন যে আমি পুরা কোরআন খতম করার সওয়াব লাভ করব, তোমরা সকলে পুরা কোরআন শরীফ খতম করার সওয়াব পেতে পারো, নেকি অর্জন করতে পারো। সাহাবীরা বললে, এত বড় কোরআন কিভাবে এখন অল্প সময়ের মধ্যে খতম করে আমরা নেকি অর্জন করতে পারি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সূরাতুল ইখলাস তেলাওয়াত করলেন, 3 বার তেলাওয়াত করলেন এবং তেলাওয়াত করে বলে দিলেন, আমি পুরা এক খতম কোরআন শরীফ এইমাত্র খতম করলাম।
বান্দাদের জন্য কত সহজ হয়ে গেছে। বান্দারা যদি চায় প্রতিদিন সকালে এক খতম দিতে পারে, বিকালে এক খতম দিতে পারে, রাত্রে এক খতম দিতে পারে, চাইলে প্রতিদিন আরও বেশি খতম দিতে পারে, 3 বার সূরা ইখলাস পড়বে আর আমল নামে পুরা কোরআন খতম করার সব বান্দারকে আল্লাহ পাক দান করে দিবেন। এত সহজ করে দেওয়ার পরেও বান্দারা এই নিয়ামত থেকে মাহরুম হয়। সূরা ইখলাসের অনেক ফজিলত। সূরা ইয়াসিন একবার পড়লে 10 বার খতম করার সওয়াব আল্লাহ পাক দান করবেন। কেউ যদি 10 বার প্রতিদিন কোরআন শরীফ খতম করার সওয়াব অর্জন করতে চায়, সূরাতুল ইখলাস 30 বার পড়লে 10 বার সূরা ইয়াসিনের মতো 10 বার কোরআন খতম করার সওয়াব সে অর্জন করবে। তো বন্ধুরা আমার, সূরাতুল ইখলাসের সাথে মহব্বত রাখা, সূরাতুল ইখলাসের উপরে আমল করা প্রত্যেক বান্দার জন্য অত্যন্ত জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করলেন। মদিনার মক্কার ঠিক মাঝখানে কুবা নামক একটি জায়গা আছে, যার আসল নাম হলো বনু আমরিদ ইবনে আউফ। এই কুবা নামক এই জায়গাকে বনু আমরিদ ইবনে আউফ বলা হয়। পরবর্তীতে নামকরণ কুবা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে 14 দিন মতান্তরে 24 দিন অবস্থান করেন। অবস্থান করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরাদা করলেন যে এখানে একটি মসজিদ তৈরি করবেন। যখন উনি ইরাদা করলেন, ইচ্ছা করলেন, উনি সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন এখানে মসজিদ কিভাবে তৈরি করা যায়, জায়গা কে দেবে। এই কথা আলোচনা করার সাথে সাথে কুলসুম ইবনে হাদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তৈয়ার আছি, আমার এখানে জায়গা আছে, আপনি চাইলে আপনি মসজিদ তৈরি করতে পারবেন। আল্লাহ পাকের ইশারায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যে মসজিদ নির্মাণ করলেন, এই মসজিদকে মসজিদে কুবা বলা হয়। মসজিদে কুবা আল্লাহর রাসূল প্রতিস্থাপন করলেন, আর এই মসজিদের ইমাম বানায়া দিলেন কুলসুম ইবনে হাদাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যেহেতু উনি ভালো কারি ছিল, সুন্দর কেরাত পড়তে পারত, এই জন্য তাকে ইমাম বানায়া দেওয়া হইল। মসজিদে কুবার ফজিলত হইল ওইখানে যে নামাজ পড়বে, ওই মসজিদে নামাজ পড়ার সাথে সাথে নামাজের সওয়াবের সাথে সাথে ওমরার সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। বন্ধুরা আমার, মসজিদে কুবা ইমাম যখন নামাজ পড়তেন প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সাথে সূরা ইখলাস পড়তেন, এরপরে অন্য সূরা মিলায়ে পড়তেন। শরীয়তের নিয়ম অনুযায়ী প্রথম সূরা যেটা পড়া হবে পরবর্তী সূরা মিলানো হবে, কিন্তু কুলসুম ইবনে হাদাম রাদিয়াল্লাহু তাআলা ইমাম অবস্থায় যখনই নামাজ পড়তেন, নামাজের সাথে সাথে সূরা ইখলাস পড়তেন, সাথে সাথে আবার সূরা মিলাইতেন। পরবর্তী নামাজে সূরা ইখলাস পড়তেন, সূরার সাথে আবার সূরা মিলাইতেন। এখন সাহাবীরা কি বলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ দিলেন, আপনার সাহাবী কুলসুম ইবনে হাদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন তেলাওয়াত করে নামাজের ভিতরে সূরা ইখলাস প্রত্যেক রাকাতে পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুলসুম ইবনে হাদামকে জিজ্ঞাসা করলো, ইয়া হাদাম, তুমি সূরা ফাতিহার পরে সূরা ইখলাস কেন পড়ো? হাদাম বলল, কুলসুম ইবনে হাদাম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরাতুল ইখলাসকে অনেক বেশি মহব্বত করি, এই জন্য আমি সূরা ইখলাস পড়ি, তারপরে সূরা মিলায়া পড়ি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা মাশাআল্লাহ, এই সূরা ইখলাস তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। কুলসুম ইবনে হাদামের সূরা ইখলাসের প্রতি ভালোবাসা দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্পেশাল ভাবে অনুমতি দিল। যদিও নামাজের নিয়ম অনুযায়ী সূরার সাথে সূরা মিলাইতে হবে, একই সূরা ফরজ নামাজে 2 রাকাতে পড়া যাবে না। কুলসুম ইবনে হাদাম রাদিয়াল্লাহু তাআলার জন্য আল্লাহর রাসূল খাস ভাবে এটা
পাশ করায় দিতেন। খাসভাবে আল্লাহ রসুল এটা পাশ করায় দিলেন। কখনো কখনো আল্লাহ রসুল সাহাবীদের জন্য কিছু কিছু বিষয় খাসভাবে করে দিতেন, যেটা আমভাবে আমল করার অনুমতি নাই। সূরা ইখলাসের ভালোবাসাকে আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। ভালোবাসার কারণ আছে, এখানে আল্লাহ পাকের জাত এবং সিফাতের বহিঃপ্রকাশ করা হয়েছে। যে সূরা ইখলাসকে যত বেশি ভালোবাসবে, আল্লাহ পাকের জাত এবং সিফাতের সৌন্দর্য তার চেহারার মধ্যে, তার আমলের মধ্যে ফুটে উঠবে। বন্ধুরা আমার, সাহাবীরা ছিল সরল সোজা সাদামাঠা। সাহাবীদের মধ্যে কোনো ভঙ্গি ছিল না, কোনো অঙ্গভঙ্গি ছিল না, তো কোনো তাকাল্লুফ ছিল না, কোনো কিছু অভিনয় ছিল না। তারা ভালোবাসতেন রসুলকে পিওরভাবে, মন থেকে, দিল থেকে ভালোবাসতেন। যদি কেউ আল্লাহ রসুলকে ভালোবাসে, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসে দিল থেকে, মন থেকে, তার ভালোবাসাও আল্লাহ তাআলার কাছে পিওর হয়ে যাবে। আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসার ক্ষেত্রে সাহাবীদের এই গুণ আমাদের অর্জন করা উচিত। ভালোবাসাটা হতে হবে মন থেকে, দিল থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কুরবানির ফজিলত শুনলেন, এত বেশি ফজিলত শুনলেন। এক সাহাবীর নাম হচ্ছে আবু দারদা ইবনে নাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ঈদের দিনে খুতবার আগে কুরবানি করে ফেলছে। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানার পরে জিজ্ঞাসা করল, তখন আবু দারদা ইবনে নাইয়ার রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানতাম না খুতবার পরে কুরবানি করা লাগবে। আমি তো ফজিলত শুনে চিন্তা করলাম সবার আগে আমি এই ফজিলতের উত্তর অধিকারী হতে চাই, ফজিলত অর্জন করতে চাই। এই জন্য খুতবার আগে, সবার আগে আগে আমি কোরবানি দিয়ে দিছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন, তার জজবার কদর করলেন। অনেক সময় শায়েখ সাথীদের জজবার কদর করে, ভালোবাসার কদর করে। অনেক সাথীরা এটা বুঝতে ভুল করে। কারণ একটা সাথীর ভিতরে দিন ইসলামের যখন জজবা চলে আসে, কদর চলে আসে, ভালোবাসা এসে যায়, অনেক সময় তার দ্বারা অনেক আমল আগে পিছিয়ে হয়ে যেতে পারে। তো এটা শায়েখ বুঝে, তখন সে তার জজবাকে ধরে আস্তে আস্তে সে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করায় দেয়। আল্লাহ রসুল সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জজবাকে কদর করতেন, তাদের ভালোবাসাকে কদর করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দারদা ইবনে নাইয়ার রাদিয়াল্লাহু তাআলা কে বলল, হ্যাঁ, তোমার কোরবানি হয়ে গেছে। তুমি যেহেতু কোরবানির ফজিলত শুনে কোরবানি সবার আগে আল্লাহর কাছে পেশ করতে চাইছো, যদিও নিয়ম হলো খুতবার পরে কোরবানি করা, কিন্তু তুমি খুতবার আগে আল্লাহর ভালোবাসাকে প্রমাণ করার জন্য কোরবানি করে ফেলছো। তোমার কোরবানি আল্লাহর দরবারে সবার আগে কবুল হয়ে গেছে। বন্ধুরা আমার, মনে রাখতে হবে, আল্লাহ ওয়ালাদের সোহবতে আসলে বান্দাদের মধ্যে অনেক সময় জজবা তৈরি হয়, আমলের প্রতি শৌক যোগ তৈরি হয়। তখন তার জজবাকে থামায় দেওয়ার চেষ্টা না করি, তার ভালোবাসার কদর করি। কোরআন হাদিসের নিয়মকে আস্তে আস্তে তার ভালোবাসাকে রক্ষা করে, জজবাকে রক্ষা করে আস্তে আস্তে কোরআন হাদিসকে তার ভিতরে ঢুকাইয়া দিতে হবে। আস্তে আস্তে তার আমলকে রসুলের আমলের সাথে মিলাইয়া নিতে হবে। বন্ধুরা আমার, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের পর্যন্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে আবু সুফিয়ানকে দাওয়াত দিলেন, সে ইসলামের সুশীতল ছায়ায়, ইসলাম এর রহমতে দাখিল হইলেন, কালেমা কবুল করে মুসলমান হয়ে গেলেন, ইমানদার হয়ে গেলেন, সাহাবী হয়ে গেলেন। মক্কা বিজয়ের আগে আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করা হয়েছিল, যখন সে কাফের ছিল, রোমের বাদশাহ জিজ্ঞেস করেছিল যে মক্কার নবী মুহাম্মদ আহমদ মুস্তাফা আল মুজতবা আল মুরতাজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন, তার অনুসারীরা কেমন, তার অনুসারীরা কি বেশি বৃদ্ধ না যুবক? আবু সুফিয়ান রোম দেশের বাদশাকে বলল, তার অনুসারীরা অধিকাংশ যুবক।
রোম দেশের বাদশাহ বলল, আমি শুনেছি শেষ জামানার নবী যিনি হবে তার অধিকাংশ অনুসারীরা যুবক হবেন। তাহলে বোঝা গেল যে নবীর অনুসারী যুবক হয় কেন? যুবকের দ্বারা দিনের খেদমত, দিনের কাজ সব থেকে গতিতে বৃদ্ধি পায়। যুবকরা দিনের খেদমত যে গতিতে করতে পারে, বৃদ্ধরা ওরকম গতিতে করতে পারে না। আলহামদুলিল্লাহ, আমাদের খানকা ইমদাদিয়া মারকাজুল হক খুদ্দামউদ্দিনে অধিকাংশ অনুসারী আল্লাহওয়ালাদের সোহবত যারা গ্রহণ করতেছে অধিকাংশ যুবক। আলহামদুলিল্লাহ বলে রসুলের নিসবতের সাথে আমাদের নিসবত এক হয়েছে। যখন কোনো নিসবত রসুলের সাথে নিসবত বলা হয়, তাহলে ওই নিসবতের মূল্য আল্লাহ তাআলার কাছে অনেক দামি হয়ে যায়। আলহামদুলিল্লাহ, যেহেতু আমাদের মারকাজের অধিকাংশই যুবক শ্রেণীর লোক, আল্লাহ পাক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যুবকদের দ্বারা যেমনভাবে খেদমত নিয়েছেন, আমাদের দ্বারাও তেমনিভাবে আল্লাহ তাআলা খেদমত নেবেন। একটি মাসালা সব সময় জিজ্ঞাসা করা হয়, অনেকে বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেমন পূর্ববর্তী জামানায় 70টা ফেরকা ছিল, দল ছিল, তাদের মধ্যে এক দল জান্নাতে যাবে, ঠিক আমার উম্মতের মধ্যে 70টা ফেরকা হবে, দল হবে, তার মধ্যে এক দল জান্নাতে যাবে, বাকি সব জাহান্নামে যাবে। এখন প্রশ্ন হলো, ওই এক দল কারা? ওই এক দল কারা যেই দল জান্নাতে যাবে? ওই এক দল কারা যেই দল রসুলের অনুসারী হবে? আর বাকি 73টা দলের মধ্যে 72টা দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে শুধু এতটুকু বলে ক্ষান্ত হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই এক দল হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। ওই এক দল হলো তারাই যারা, যার উপরে আমি আছি এবং আমার সাহাবীরা আছে, যার উপরে আমি আমল করতেছি, আমার সাহাবীরা আমল করতেছে, সেই দলের অনুসরণ যারা করবে, ওই দলই ওই এক দল যেই দল ডাইরেক্ট জান্নাতে যাবে, বাকি 72 দল জাহান্নামে পতিত হবে। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই এক দলের উপরে, ওই এক দলের মধ্যে ঢুকায় দেন, বলেন আমিন। ওই এক দল কারা? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল আর ফেলকে মানবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করেছে সেইভাবে আমল করবে, তার উপরে চলবে। এবং সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথার উপরে যেইভাবে বিশ্বাস স্থাপন করেছেন এবং তারা যেইভাবে তাদের আমলি জিন্দেগি লালন পালন করেছেন, ঠিক সেইভাবে যারা অনুসরণ করবে, সেই এক দল জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আমাদের মধ্যে মুহররমের একটা বিধান আছে। মুহররম মাসে তাজিয়া করা হয়, মুহররম মাসে মাতম করে, মাতম শিয়ারা হুসাইন ইয়া হাসান কোয়া মাতম করে, দুঃখ প্রকাশ করে, নিজের শরীরের উপরে ছুরির আঘাত করে, তাজিয়া করে। ওই দিনকে খাসভাবে, 10ই মুহররমকে খাসভাবে শিয়ারা ওইটাকে এমনভাবে পালন করে শরীরকে রক্তাক্ত করে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির মধ্যে যদি আমরা তাকাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি এবং সাহাবীদের পরবর্তী জিন্দেগি, তাবেঈনের জিন্দেগি, তাবেঈনের জিন্দেগির মধ্যে এই ধরনের কোনো আমল পাওয়া যায় না। তারা 10ই মুহররমে ইয়া হাসান আর ইয়া হুসাইন করে বলে নিজেদের উপরে আঘাত করেন নাই। ইয়া হাসান আর ইয়া হুসাইন করে বলে তারা নিজেদেরকে রক্তাক্ত করেন নাই। এই আমল পাওয়া যায় না। সুতরাং রসুলের জিন্দেগির মধ্যে যে আমল নাই, সাহাবীদের জিন্দেগির মধ্যে ওই আমল নাই, সেই আমলকে বেদাত বলা হয়। সেই আমলকে বেদাতে সাইয়্যা বলা হয়। যে আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না, এটা একটা ফেরকা হয়ে গেল, এটা একটা দল হয়ে গেল। এটা রসুলের দল নয়, এটা সাহাবীদের দল নয়। অর্থাৎ দল ওই দলই জান্নাতে যাবে যেই দল সাহাবীদের দলে অন্তর্ভুক্ত হবে, যেই দল রসুলের দলের অন্তর্ভুক্ত হবে। আলাইকুম বিসুন্নতি
অসুন্নাতাল খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহ রসুল বলছে আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং আমার খোলাফাদের সুন্নতকে আঁকড়ে ধরো। খোলাফাদের যুগ 4 যুগকে বলা হয়, সাহাবীদের যুগ, তাবিঈদের যুগ, তাবিঈনদের যুগ, আইম্মায়ে মুজতাহিদিনদের যুগ। এই 4 যুগ খোলাফায়ে রাশিদিনের যুগ, মাহদিয়িনের যুগ। এই যুগের মধ্যে যারা অনুসরণ করছে রসুলের, যে সকল সাহাবীরা যেমনভাবে আমল করেছে, তাবিঈনরা যেভাবে আমল করে দেখিয়েছেন, আমাদের জিন্দেগি সেভাবে আমলের দিকে নিয়ে যেতে হবে। তবে 9, 10, 10ই মুহররমের আমল সাহাবীদের থেকে কি পাওয়া যায়? 9 এবং 10 এই মুহররমের মাসে আমরা কি আমল করব? এই সময় রসুলের জিন্দেগির মধ্যে যে আমল পাওয়া যায় সেটা হচ্ছে 2টা রোজা রাখা। হয় 9, 10-এ 2টা রোজা রাখবেন, নাহলে 10 আর 11-তে 2টি রোজা রাখবেন। এবং এই সময়ে এই রোজা রাখার দ্বারা 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। মুহররম মাসের 10 তারিখের অনেক গুরুত্ব রয়েছে। এই দিনে মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইল নমরুদ এবং ফিরাউনের থেকে নাজাত পায়, মুক্তি লাভ করে। মানুষ সাধারণত তার বন্ধুত্বের ধর্মে দীক্ষিত হয়। এই জন্য বন্ধু নির্বাচন করার আগে বাছাই করে নির্বাচন করা উচিত। কেমন বন্ধু আমি নির্বাচন করছি এটা আমাদেরকে জানা উচিত। ফিরাউন ছিল গরিব মানুষ, তার বন্ধু ফিরাউন আর তার বন্ধু হামান মিলে গরিব মানুষ চাকরির খোঁজে কাজের সন্ধানে বের হইল। যায় দেখে এক জায়গায় ঘোষণা করা হয়েছে, কবরস্থানের ব্যবস্থা করা হয়েছে। এই কবরস্থান পাহারা দেওয়ার জন্য লোক লাগবে, চাকরি করা লাগবে। তো ফিরাউন ওই জায়গায় চাকর হিসেবে, কবরের পাহারাদার হিসেবে নিযুক্ত হইল। তো ফিরাউন চিন্তা করলো যারা লাশ আসে প্রত্যেক লাশের কাছ থেকে এক একটা স্বর্ণ মুদ্রা যদি নেওয়া হয় বাদশার অনেক উপকার হবে। সে তৎকালীন বাদশার কাছ থেকে অনুমতি নিয়ে কবরের মধ্যে একটা নতুন ব্যবসা চালু করে দিল, যে আসে 1 দিরহাম করে দেওয়া লাগবে, স্বর্ণের 1 মুদ্রা। এখন ঘটনাক্রমে ওই দিন কলেরায় ওই সময়ে ওই বছরে অনেক লোক মারা যায়। তো ফিরাউনের অনেক ব্যবসা হয়, কিছু মুদ্রা বাদশাকে দিছে, কিছু নিজের কাছে রাখছে। এবার বাদশা ঘোষণা দিছে হঠাৎ করে খাজনা পরিশোধ করতে হবে। তার অধীনস্থ যারা আছে, যাদের জমিনদার আছে, বাড়ি গাড়ি আছে, ঘর বাড়ি আছে, যেহেতু কলেরা হওয়ার পরে অনেক ক্ষতি হয়েছে, দুর্ভিক্ষ হয়ে গেছে, তো সকলের খাজনা দেওয়াটা অত্যন্ত জরুরি। বাদশা ঘোষণা করে দিলেন যে সকলের খাজনা পরিশোধ করতে হবে। বড় লোক যারা আছে তারা তো খাজনা দিল, গরিব মানুষ তো আর খাজনা দিতে পারে না। এবার ফিরাউন করলো কি, বাদশারে বলল যে বাদশা জনাব, আমি গরিবদের পক্ষ থেকে গরিবদের সমস্ত খাজনা আমি একাই আদায় করে দিতে চাই। বাদশা বলল তো ভালো কথা, দিয়ে দাও। সমস্ত গরিবদের পক্ষ থেকে ফিরাউন বাদশাকে খাজনা আদায় করে দিলেন, গরিবদের অন্তর আর মন জিতে নিলেন। সমস্ত গরিব মানুষ ফিরাউনকে ভালোবাসতে শুরু করল। এবার বাদশাহ জনাব প্রধানমন্ত্রী নিয়োগ করবেন। প্রধানমন্ত্রী কারে নিয়োগ করা যায়? ভোটাভুটি হবে। ভোটাভুটির মধ্যে ফিরাউনও দাঁড়াইছে, গরিব মানুষ সবাই মিলে ফিরাউনকে দাঁড়া করাই দিছে, তুমিও দাঁড়াও, তুমি যদি আমাদের মন্ত্রী হও আমাদের খাজনা দেওয়া লাগবে না, তুমি আমাদের পক্ষ থেকে খাজনা আদায় করে দিবে। গরিব মানুষ ফিরাউনকে ভোট দিল, বাদশার কিছু করার ছিল না। অনেক ভোটে, বিশাল ভোটে ফিরাউন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়ে গেল। এবার প্রধানমন্ত্রী হওয়ার পরে ফিরাউন থেমে থাকে নাই, গরিবদের উপকার, দুঃখী মানুষের উপকার করা শুরু করলো। ফিরাউনের উপকার দেখে গরিব মানুষ, বড়লোক মানুষ, ধনী মানুষ সবাই ফিরাউনের প্রতি দুর্বল হয়ে যায়। হঠাৎ করে ওই দেশের বাদশাহ মারা যায়। বাদশাহ মারা গেলে এখন
বাদশাহ কে হবে? ফিরআউন ঘোষণা দিল, তোমরা একজন বাদশাহ নিযুক্ত করে নাও। সকলের এক কথা, এক দাবি, বাদশাহ আর কেউ হবে না, আমরা বাদশাহ ফিরআউনকেই বানাবো। এবার ফিরআউন হামানরে বলল, দোস্ত আইছিলাম গরিব হইয়া, আল্লাহ দেখেন বান্দাকে কি করে, কোথার থেকে কোথায় নিয়ে যায়। গরিব এই ফিরআউনকে আল্লাহ পাক বাদশাহ বানায়া দিলেন। আর হামান বন্ধুরে কয়, হামান তুই আয়, তুই আমার বন্ধু ছিলি, তুই আমার প্রধানমন্ত্রী হয়ে যা। এই হামান ছিল অনেক খারাপ, হামান খালি কুবুদ্ধি দিত। এখন বাচ্চা বলে, আমি তো বাচ্চা হয়ে গেছি, আর কি বাকি আছে? এখন আস্তে আস্তে খোদা দাবি করতে হবে। কে দি বুদ্ধি কে দিছে? হামান। ফিরআউন এর পূর্বের ঘটনা দ্বারা আমরা বুঝতেছি ফিরআউন অনেক ভালো ছিল, কিন্তু ফিরআউন খারাপটা হয়েছে কার কারণে? হামানের কারণে। এজন্য বন্ধু নির্বাচন করার আগে 100 বার ভাবা দরকার। এজন্য আমার শায়েখ পীর ও মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বারুল্লাহ মারকাদাহু বলেন, আল্লাহওয়ালাদেরকে বন্ধু হিসেবে নির্বাচন করো, তাহলে অন্তত হামানের মতো কুবুদ্ধির কারণে ফিরআউনের ধ্বংস হবে না, তুমি ধ্বংস হইবে না, তোমার জিন্দেগি ধ্বংস হবে না। আল্লাহওয়ালাদেরকে বন্ধু হিসেবে নির্বাচন করো। তো বন্ধুরা আমার, কারবালার প্রান্তরে এই দিনেই হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়। সীমার তাকে হত্যা করে, নাউজুবিল্লাহ। এই দিনেই হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হয়। হযরতে নূহ আলাইহিস সালামের নৌকা এই দিনেই প্লাবন থেকে উদ্ধার হয়ে জুদি পাহাড়ে এসে আশ্রয় গ্রহণ করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই দিনেই আগুন থেকে আল্লাহ পাক নাজাত দান করে। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক এই 10ই মুহররমেই আরোগ্য দান করে। হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক এই 10ই মুহররমেই মাছের পেট থেকে উদ্ধার করেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে এই দিনেই আল্লাহ পাক হারানো রাজত্ব পুনরায় ফিরিয়ে দেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটির মধ্যে ক্ষমতা ছিল, ওই আংটি হারাই গেছিল, হারাই যাওয়ার কারণে তার রাজত্ব শেষ হয়ে গেছিল। আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামের উপরে বড় ধরনের এক পরীক্ষা নাজিল করেছিলেন। তার দোয়ার কান্নাকাটির বরকতে 10ই মুহররমে আল্লাহ পাক সুতরাং তাকে রাজত্ব ফিরিয়ে দেন। সুতরাং 10ই মুহররম মুসলমানদের জন্য অনেকটা নিয়ামতের একটা দিন, নিয়ামতের একটা কারণ। সুতরাং 10ই মুহররমে আমরা যদি রোজা রাখি, আর 10ই মুহররমের আমল হলো এই সময় আমরা আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আপনজন যারা আছে, বিশেষ করে খানকার আমার সাথীদের সকলে একে অপরকে খাওয়ানোর আমলটা করব, ভালোবাসার আমল। একজন আরেকজনের দান সৎকার করব, কাপড় দিব, খাওয়ানোর আমল করব, তাহলে আল্লাহ পাক বড় খুশি হবেন। এই দান সৎকার বরকতে, বেশি বেশি দান সৎকার বরকতে আল্লাহ পাক অনেক বিপদ থেকে উদ্ধার করে দিবেন। 10ই মুহররমে যে বেশি বেশি দান সৎকার করে, বেশি বেশি আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার এবং খাওয়া দাওয়ার আমলটা করায়, এই 10ই মুহররমের ওসিলায় বন্ধুরা আমার পুরো বছরের বিপদ আপদ থেকে আল্লাহ পাক তাকে রক্ষা করে দেন। বন্ধুরা আমার, এই 10ই মুহররমের ইতিহাস যেটা সুন্নাত দ্বারা সাবেত, সেটা হচ্ছে এই 10ই মুহররমে 2টি রোজা রাখতে হবে, 9-10 অথবা 10-11। কিন্তু 10ই মুহররমে এই যে শিয়ারা যে উৎসব করে, এই উৎসবটা হারাম। এটা কোরআন হাদিস অনুযায়ী এই উৎসবের কোনো অস্তিত্ব নাই। এমনিভাবে মিলাদুন নবী করা হয়, ঈদে মিলাদুন নবী, রবিউল আউয়াল মাসে যে ঈদে মিলাদুন নবী। মুসলমানের ঈদ কয়টা? 2টা, ঈদুল আজহা, ঈদুল ফিতর। বেদাতিরা আরেকটা ঈদ বানায় ফেলছে, সেটার নাম কি? ঈদে মিলাদুন নবী। সবাই দুরূদ শরীফ পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নাবিয়্যিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিল আহওয়াল ওয়া তাকযি লানা বিহা মিন জামিল হাজাত
তুতাহিরুনা বিহা মিন জামিই সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আলা দারাজাত তুবাল্লিগুনা বিহা আকসাল গায়াত মিন জামিল খায়রাত ফিল হায়াতি বাদাল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদানিল ফাতিহি লিমা উগলিকা আল খাতিমি লিমা সাবাকা আন-নাসিরিল হাক্কিল হাদি ইলা সিরাতিকাল মুস্তাকিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আলু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়াইন বিআদাদি কুল্লি ইল্লাতিন ওয়া শিফাইন বিআদাদি আনওয়ার রিজকি ওয়াল ফুতুহাত ইয়া বাসিতাল লাযী ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা উবসুত লানা রিজকান ওয়াসিয়ান কারীমান বিগাইরি মান্নাতিন মাখলুকাত বিগাইরি হিসাব। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবী বানাইছে বেদাতিরা। রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিলাদতের মাস বলা হয়। যেই দিন রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জন্মগ্রহণ করেন ওই দিনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত বরণ করেন। জন্ম মৃত্যু একই দিনে। যদি ঈদের খুশি বানানো হয় তাহলে মৃত্যু যে হয়েছে তার মাতম তার দুঃখ কোন সময় প্রকাশ করবে? সুতরাং যদি ঈদুল মিলাদুন নবী করা হয় তাহলে আরেকটা জিনিস করা লাগে সাথে সাথে। সকালবেলা ঈদে মিলাদুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশি, আর বিকেলবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত বরণ করার জন্য কান্নাকাটি। দুইটা একসাথে করা লাগে, আর এটা দুইটা একসাথে করা সম্ভব নয়। সুতরাং সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্যেই ওনাদের জিন্দেগির মধ্যে ঈদে মিলাদুন নবী ওনারা পালন করেন নাই। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে অনেক ভালোবাসতেন। ওনার হায়াতে জিন্দেগিতে ওনার শরীরের ঘাম সাহাবীরা জমাইতেন, আতর হিসেবে ব্যবহার করতেন। উনি যে ওযু করতেন ওই ওযুর পানি সংগ্রহ করতেন এবং ওই ওযুর পানি বিভিন্ন সময়ে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন কাজে ব্যবহার করতেন। কতটা ভালোবাসতেন সাহাবীরা, এত ভালোবাসতেন রসুলকে, তারপরেও রসুলের জন্য ঈদে মিলাদুন নবী সাহাবীদের জিন্দেগিতে তাবেদের জিন্দেগিতে তাবেদের জিন্দেগির মধ্যে পাওয়া যায় না। বর্তমান বেদাতিরা এই ঈদে মিলাদুন নবী বানাইছে, আরেকটা ঈদ বানাইছে। আল্লাহ দিছে দুই ঈদ, এরা কয় তিন ঈদ। আল্লাহ সে বেশি বুঝে ফেলাইছে। তো ঈদ হইতে গেলে তো ঈদের নামাজ লাগে, কি লাগে? ঈদে মিলাদুন নবী ঈদের নামাজ লাগে না? ঈদুল আজহার নামাজ আছে, ঈদুল ফিতরের নামাজ। তো তোদের ঈদুল মিলাদুন নবীর নামাজ কই? খুতবা কই? যেটার খুতবা নাই, ঈদ মানেই ঈদের নামাজ, ঈদগাহে জমা হতে হবে। যেখানে খুতবা নাই, ঈদুল মিলাদুন নবী নাই। যেখানে ঈদের নামাজ হয় না সেটা আবার ঈদের মিলাদুন নবী, ওইটা আবার কোনটা? সুতরাং ওলামা একরাম বলেন সাহাবীদের জিন্দেগির মধ্যে থেকে যেটা প্রমাণ পাওয়া যায় সেটা হচ্ছে সিরাতুন নবী। 12ই রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন এবং মৃত্যুদিন উভয় হওয়ার কারণে রবিউল আউয়াল মাসে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের যে আমল ছিল তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে অনুসরণ করতেন, সুন্নাতকে অনুসরণ করতেন। রবিউল আউয়াল মাসে বেশি বেশি রসুলের সিরাত, রসুলের জিন্দেগি, রসুলের সুন্নাতের জিন্দেগি, রসুলের কোন সময় কোনটা করেছেন, কিভাবে আমল করতেন, এই আমলগুলি বেশি বেশি আলোচনা করা হতো। রসুলের সিরাতকে সামনে নিয়ে আসো, রসুলের জিন্দেগিকে সামনে নিয়ে আসো, রসুলের সুন্নাতকে সামনে নিয়ে আসো। এটাকে সিরাতুন নবী বলা হয়। বন্ধুরা আমার, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয়ই আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য রেখেছেন উত্তম আদর্শ। এই যে উত্তম আদর্শ উসওয়াতুন হাসানা, এটাই হচ্ছে রসুলের সিরাত, এটাই হচ্ছে রসুলের সিরাত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম
বিহিমা কিতাব আল্লাহ ও রসুলিহি, কিতাব আল্লাহ ও সুন্নাত রসুলিহি। তোমাদের কাছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আমি দুটো জিনিস রেখে গেলাম। এই একটা জিনিসের নাম হচ্ছে কিতাব আল কোরআন, আরেকটা জিনিসের নাম হচ্ছে সুন্নাতে রসুল, আল্লাহ রসুলের সুন্নতি জিন্দেগি। যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটি জিনিস ধরে রাখবে, তোমরা কখনো গোমরাহ হবে না। আরেকটা রিওয়ায়াতের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তারাকতু ফিকুম আমরাইন কিতাবাল্লাহ ওয়া ফিতরাতি। আছে কোরআন এবং আমার আহলে বায়াত। আহলে বায়াত বলতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ, আহলে বায়াত বলতে আল্লাহ রসুলের পরিবার, আহলে বায়াত বলতে তাবেইন, তাবে তাবেইন, আইম্মা মুস্তাহিদিন। আহলে বায়াত বলতে কিয়ামত পর্যন্ত আউলিয়াদের সিলসিলা, যারা রসুলের আহলে বায়াতকে ধরে রাখার সম্মানার্থে তাদের বায়াতের যে সিলসিলার কার্যক্রম এবং তাকওয়ার যে সিলসিলার কার্যক্রম ধরে রাখছেন, কিয়ামত পর্যন্ত এই রুহানি সিলসিলা যারা ধরে রেখেছেন, তাদের ব্যাপারে কদর করার কথা বলা হয়েছে। আনা তারিকুন ফিকুম সাকালাইন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা দিয়ে বলেন, আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে গেলাম। কিতাব আল্লাহ, একটা জিনিসের নাম হলো কোরআন, ফিল হুদা, সেখানে তোমাদের জন্য রাখা হয়েছে হেদায়েত আর নূর, এবং নূর রাখা হয়েছে। ফাখাযু বিকিতাবিল্লাহি, এজন্য তোমরা কিতাবকে মজবুতের সাথে ধরো। ওয়াস্তামসাকু বিহা, এবং এটাকে নিজের গদ্যে খুব মজবুতের সাথে আঁকড়ে ধরো। সুম্মা ক্বাল আহলুল বাইত উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলিল বাইত, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলিল বাইত, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলিল বাইত। দ্বিতীয় হচ্ছে আমার আহলে বায়াত, অর্থাৎ আহলে বায়াতের যে সিলসিলা কিয়ামত পর্যন্ত যেটা চলতেছে, আল্লাহওয়ালারা যে সিলসিলার ধারাবাহিকতা বজায় রাখতেছে, এটা মূলত আহলে বায়াত থেকে চালু হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আহলে বায়াত, কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামী। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুন-নুরাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ের স্বামী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের শ্বশুর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের শ্বশুর। ওনাদের পক্ষ থেকে যে সিলসিলা জারি হয়েছে, রুহানি সিলসিলা জারি হয়েছে ধারাবাহিকভাবে, এটার কদর করাকেই বলা হয় আহলে বায়াতের কদর করা। এই জন্যেই আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা তাকওয়া অর্জন করো, কুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সোহবত ইখতিয়ার করো। কারণ তাকওয়া কই পাইবা? সোহবতের মাধ্যমে পাইবা। সোহবত কেমনে হাসিল হবে? সোহবত ওয়ালাদের সোহবতের মাধ্যমে হাসিল হবে। আল্লাহ রসুলের সোহবত প্রাপ্ত ছিল সাহাবীরা, ওনারা আহলে বায়াত ছিলেন, ওনাদের পক্ষ থেকে সোহবত পরবর্তীতে জারি হয়েছে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে পরবর্তীতে ধারাবাহিকভাবে এই সোহবত আল্লাহ ওয়ালা পর্যন্ত পৌঁছাইছে। ওনারা আহলে বায়াতের ওই সিলসিলাকে তাদের সম্মানার্থে, তাদের কদরের জন্য ধরে রেখেছেন। আল্লাহ পাক এর উপরে সিল মেরে দিলেন, বললেন যে তোমরা যদি তাকওয়া অর্জন করতে চাও, আল্লাহ ওয়ালাদের সোহবত অর্জন করো। আল্লাহ ওয়ালা কারা? যারা আহলে বায়াতের সিলসিলার মাধ্যমে সোহবত অর্জন করতেছে, সোহবত অর্জন করেছে। খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। অবশেষে আপনাদের সামনে আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নব্বারাল্লাহু মারকাদাহুর একটি শের পেশ করব। সে শেরটা হলো, नक्श कदम नबी के है जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। নবীদের নকশে কদমে যদি আমরা চলি, এই নকশ কদম ওনাদের কদমের সাথে আমাদের কদম যদি মিলে যায়, আল্লাহ রসুলের কদমের সাথে আমাদের কদম যদি মিলে যায়,
তাহলে এই কদম মিলাটাই হচ্ছে জান্নাতের রাস্তা, ওইটাই হচ্ছে জান্নাতের রাস্তা। আর আল্লাহ সে মিলাতে হে সুন্নতকে রাস্তে, কেউ যদি আল্লাহওয়ালা হতে চায় সে যেন রসুলের সুন্নতের রাস্তাকে ইখতিয়ার করে। আর রসুলের সুন্নতের রাস্তা হলো দুটি, একটি হচ্ছে কিতাব আল্লাহ, একটা হলো সুন্নাতে রসুলিহি। আহলে বায়াত, আহলে বায়াতের মাধ্যমে যেই সুন্নত, যেই সিলসিলা জারি হয়ে আল্লাহওয়ালাদের মাধ্যমে এই পর্যন্ত পৌঁছাইছে, আমরা তার কদর করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়াসাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আলাইনা মাহুম আজমাইন। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।